হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি মা কালীর একটা ছবি নিয়ে, যেটা আমি আউটলাইন করা কিন্তু আগের দিন দেখিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা মিস করে গেছো দেখে এসো। আর আজকে আমি যেটা দেখাবো সেটা হলো এই মা কালীর ছবিটাকে আমরা অয়েল প্যাস্টেল দিয়ে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, অয়েল প্যাস্টেল দিয়ে করেছি ঠিকই, বাট মাঝের মধ্যে কিন্তু আমি এটাতে পেন্সিল কালার আর ফেব্রিক কালার অ্যাড করেছি। তো সেটা মিডিলের দিকে আর শেষের দিকে। তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতেই পারবে কোথায় কোথায় কি অ্যাড করছি। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দিও। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু সবার প্রথমে সেটার নোটিফিকেশন যাবে আর সেটা সবার প্রথমে ওয়াচ করতে পারবে। তো আমাদের মা কালীটা যেই রেফারেন্স ফটো দেখে করা সেটা তো তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ। তো সেটা দেখে রেফারেন্স ফটো অনুযায়ী তোমরা কালারটা করার চেষ্টা করবে। হালকা একটু 19-20 হতে পারে, কারণ সব সময় তো সব রকম কালারটা করে ওঠা যায় না, কারণ আমাদের কাছে সব রকম কালার অ্যাভেলেবেল থাকে না, অনেক সময় বানিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সেই রকমই একটা কালার শেড দেওয়ার জন্য। তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটু ডিপ কালারে যে ব্লুটা ছিল সেই ব্লুটা দিয়ে কিন্তু আমি যেখানে ডার্ক শেড রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরোটা এভাবে করে নেব। করে নেওয়ার পরে দেখবে একটা স্কাই কালারের একটা ছিল, একটু স্কাই কালার ছিল চোখের নিচটার দিকে, সেখানে কিন্তু আমি স্কাই কালারটা দিয়ে দেবো। কালারটা আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা এটাকে ব্লেন্ড করে নেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পার্ট আমরা করব আর ব্লেন্ড করব।
এবারে যেখানে একটু বেশি ডার্ক শেড দেখাচ্ছে সেই জায়গাটায় কিন্তু আমরা ব্ল্যাক কালারের পেন্সিল ব্যবহার করব আর ব্ল্যাক কালারের অয়েল প্যাস্টেল ব্যবহার করব। চোখের সাইডটা আমি একটু গ্যাপ দিয়েছিলাম এই কারণে, চোখের মধ্যে মানে যদি আমি অয়েল প্যাস্টেল দিয়ে চোখের পাশটা করি তাহলে কিন্তু চোখের ভিতরে কোনো কারণে ঢুকে যেতে পারে, তো সেই কারণে কিন্তু আমি প্রথমে কালার পেন্সিল দিয়ে কিন্তু করে নিচ্ছি, তারপরে আমি সাইডটা অয়েল প্যাস্টেল দিয়ে করব। হয়ে গেছে। এবারে আমরা কপালের সাইডটা, নাকের পাশটা, যেখানে যেখানে রেড কালার দেখা যাচ্ছে তো সেই জায়গাটায় কিন্তু আমরা অয়েল প্যাস্টেল দিয়ে কিন্তু ওই রেড কালারটা অ্যাপ্লাই করব। তারপরে সেম ভাবে কিন্তু ব্লেন্ড করব। কালির স্কিন টোনটা মানে ফেসের সেটা আমার হয়ে গেছে। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেটা আমরা করব, সেটা আমরা মূলত অরেঞ্জ কালার মানে কমলা কালার আর রেড মানে লাল
আর হচ্ছে ব্রাউন কালার মানে খয়েরি কালার, এইগুলো দিয়ে আর লাস্টে আমরা কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাড করব। এই কালারগুলো দিয়ে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা করব। তো কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমরা দেখতে থাকো, তো তোমরা বুঝতে পারবে। এটা হয়ে গেলে ব্লেন্ড করে দেবো। তো আমার ফেসটা আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে দিও, তাহলে কিন্তু তোমরা নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই দেখতে পাবে। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।